জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ৯৮৮ জনকে জ্যেষ্ঠতার পদোন্নতি সহ চাকরিতে পুনর্বহাল এবং তাদের সকল সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দিয়ে রায় দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন। দীর্ঘদিন পর চাকরি ফিরে পাওয়ায় খুশি বঞ্চিত কর্মকর্তা কর্মচারীরা। বাংলাদেশের আইন আজকে সঠিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, সেই জন্য আইনকে আমরা আজকে সাধুবাদ জানাই। এ যেন বাঁধ ভাঙা উচ্ছ্বাস। দীর্ঘদিন বঞ্চিত থেকে কাঙ্ক্ষিত চাকরি ফিরে পেয়ে আনন্দে ভেঙে পড়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সয়েছেন দুঃখ কষ্ট, শিকার হয়েছেন নানা বঞ্চনার। গত বছরে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর চাকরিচ্যুত এসব কর্মকর্তা কর্মচারী চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনে নামেন। এরই পরিপ্রেক্ষিতে গত বছরের ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত চাকরিচ্যুত ৯৮৮ জনকে চাকরিতে পুনর্বহালের বিষয়ে রিভিউ পিটিশনের সিদ্ধান্ত নেয়। কোনো পক্ষ না থাকার পরেও আকাম মুজাম্মেল মুক্তিযোদ্ধা মন্ত্রী সে রাতের অন্ধকারে রিভিউ করে। জাজমেন্টে তারা নিজেরাই বিচারপতিরা বলেছে যে এইখানে একটা জুডিশিয়াল এনার্কি হয়েছে। অতি দ্রুত আমাদেরকে চাকরিতে পুনর্বহালের মাধ্যমে আমাদের আর্থিক সুবিধা এবং আমাদের যে প্রমোশন সেগুলো দ্রুত ব্যবস্থা করে। আদালত তার পর্যবেক্ষণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিবিধি যথাযথ অনুসরণ করে ২০০৩ ও ২০০৪ সালে বিভিন্ন স্মারকে এসব কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ দেওয়া হয়েছিল। এরপরেও তাদের অনৈতিকভাবে চাকরিচ্যুত করা হয় উল্লেখ করে সবাইকে চাকরিতে পুনর্বহাল সহ সব সুযোগ সুবিধা ফেরত দেওয়ার নির্দেশ দেন। আজকে এই রিভিউয়ের যে পরে যে আপিল অনুমোদনের মাধ্যমে যে কথাটি প্রমাণিত হলো, ইতিপূর্বে যে রায় হয়েছিল সেই রায়টি আইনানুগ হয়নি। ট্রাভেস্টি অফ জাস্টিস বলেছেন এই রাষ্ট্রের মানুষের মিনিমাম কোনো রুল অফ ল ছিল না, যে এগুলো আজকে ১ নম্বর আইটেমে ওনারা অ্যাড্রেস করেছেন। ২০১১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা কর্মচারীকে উচ্চ আদালতের নির্দেশে চাকরিচ্যুত করা হয়। নাইন আলচিকো, নিউজ 24, ঢাকা।